আসসালামু আলাইকুম, আমি শরীফ হোসাইন। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দেশ ও দূরপ্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আজকের ভিডিওর মাধ্যমে যারা সিশেলসের ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন বা সিশেলসে কয় ধরনের ভিসা হয় সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিও জুড়ে আমার কথাগুলো শুনবেন। সো গাইস, চলেন মূল ভিডিওতে ফিরে যাই। সিশেলসে দুই ধরনের ভিসা হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, সেকেন্ড হচ্ছে নন অ্যারাইভাল ট্যুরিস্ট ভিসা যেটাকে বলে। তো মূলত ওয়ার্ক পারমিট ভিসাটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার পারমিশনটা আপনার মালিক আপনাকে দিবে। আপনার মালিকের যদি একজন মালিকের যদি লোক প্রয়োজন পড়ে বা একজন মালিকের যদি কাজের জন্য একজন লোক লাগে, তখন অন্য আরেকজন পরিচিত লোকের মাধ্যমে আপনাকে ভিসাটা প্রোভাইড করবে। আমি আরেকটু খোলামেলাভাবে যদি বলি, লাইক এক্সাম্পল, আমার একজন মালিকের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন ওই একজন লোকের প্রয়োজন বা একটা ভিসা প্রয়োজন। তো দেন ওই লোক আমাকে সরাসরি বলবে যে তোমার মতো করে একজন লোক নিয়ে আসো। দেন আমি আমার পরিচিত লোকের কাউকে ভিসাটা প্রোভাইড করব। দেন উনি সকল প্রসেসিং শেষে এই দেশে চলে আসবে ডিরেক্টলি। এটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। সো এই ওয়ার্ক পারমিট ভিসা শুধুমাত্র মালিক পারমিশন দিবে, মালিক সকল রেসপন্সিবিলিটি নিবে, দেন আপনি এখানে এসে কাজ করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা মূলত ইমিগ্রেশন থেকে একটা পেপারসের মতো অনারেবল ভিসা দেয়। সো আপনি যখন এই দেশে ট্যুরিস্টে ঘুরতে আসবেন বা এই দেশটা পরিদর্শন করতে আসবেন বা আপনার সৌন্দর্যকে উপলব্ধি করার জন্য বা যে কোনো হোক, বিজনেস খাত যেভাবেই হোক এই দেশটাকে দেখবেন। তো আপনি যখন ট্যুরিস্ট ভিসায় আসবেন ওই সকল কিছু দেখতে পারবেন। এখন অনেকের কথা থাকে যে ট্যুরিস্ট ভিসায় এসে আমি মালিক পরিবর্তন করতে পারবো কিনা বা একটা কাজে ঢুকতে পারবো কিনা। তো তাদেরকে আমি বলি টোটালি না। কারণ যখন আপনাকে নন অ্যারাইভাল ভিসাগুলো দিবে তখন আপনি শুধুমাত্র এই দেশের সৌন্দর্য বা দেশটা ঘুরে দেখানোর জন্যই আসতে পারবেন, কাজের উদ্দেশ্যে না। সো আপনি চাইলেই অন্য একটা কোম্পানিতে যাইতে পারবেন না বা অন্য আরেকটা কোম্পানিতে কাজের সুযোগ সুবিধা নিতেও পারবেন না। তবে হ্যাঁ, করতে পারবেন আপনার যদি এই দেশে আসার পরে যদি কোনো শিশুলদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা ইমিগ্রেশনও গিয়ে আপনি অ্যাপ্লাই করতে চান যে আমি একটা বিজনেস করতে চাই। সো আপনারা ট্যুরিস্ট ভিসায় এসে চারদিকে খোঁজখবর নেবেন এবং চারদিকে একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে আসলে ভিসা ওরকম আছে কিনা ব্যবসা করার জন্য। সো আপনারা ট্যুরিস্টে এসে বিভিন্ন শিশুলয়া যদি থাকে তাদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং করে আপনার মনের অনুভূতিগুলো শেয়ার করবেন এবং তাদের কাছে আপনার বিজনেস যদি থাকে ওই প্ল্যানগুলো শেয়ার করবেন। যদি তারা আপনাকে অনুমতি দেয়, দেন ওনার সাথে কন্ট্রাক্ট করে আপনি ওনার আন্ডারে সর্বপ্রথম একটা কাজের বিষয়ে আসবেন। আসার পরে যত রকমের কাগজপত্র ডকুমেন্টস আছে উনি এটা দেখাশোনা করবেন। এমনকি আপনার বিজনেসের যত প্ল্যান আছে উনি আপনাকে দিয়ে দিবেন। এটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে। বিজনেস সম্পর্কে এই দেশে আসার আমি আর একটা ভিডিও তৈরি করব। আপনারা যদি বলেন যে বিজনেস সম্পর্কে একটা তৈরি করার জন্য, তাহলে ইনশাল্লাহ আমি পেয়ে যাবে। সো আপনারা আশা করে বুঝতে পারতেছেন যে আসলে এই দেশে দুই ধরনের ভিসা থাকলেও কোনটা কোন খাতে প্রয়োজন সেটা আশা করি বুঝতে পারতেছেন। সো আমি আপনাদেরকে আবারও বলি, যারা সিশেলসে ওয়ার্ক পারমিট ভিসায় আসবেন শুধুমাত্র যে একজন মালিকের আন্ডারে আসবেন ওনার আন্ডারেই কাজ করতে পারবেন। এমনকি আপনার সকল রেসপন্সিবিলিটি সকল উনি দায়িত্ব নিয়ে নিন। দেন আপনি দেশে যাওয়া আগ পর্যন্ত সকল রেসপন্সিবিলিটি ওনার কাছেই থাকবে। সো আপনি চাইলে অন্য একটা কোম্পানিতে যাইতে পারবেন না, মালিক চাইলেও অন্য একটা কোম্পানিতে দিতে পারবে না। তবে দিতে পারবে, এ দেশে দেওয়ার জন্য অনেক ঝামেলা, কিন্তু সেই কাজটা মালিক কখনো করবে না। সো আপনাদেরকে আবারও বলি, সিশেলসে যারা আসবেন শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসায় এসে কাজ করতে পারবেন, ট্যুরিস্ট ভিসায় এসে কখনো কাজ করতে পারবেন না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভবিষ্যতে যদি আরও কোনো বোঝার ত্রুটি থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা আমাকে ইনবক্স করবেন, আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এমনকি আপনারা কমেন্টস করে জানাবেন যে ব্যবসা খাতের জন্য কীরকম সুযোগ সুবিধা আছে বা ব্যবসার জন্য আসলে কি কি পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।